আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। রুই মাছের দো পেঁয়াজা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করেন, তবে অনেক বেশি মশলাদার খাবার হবার কারণে অনেকেই ট্রাই করতে ভয় পান। খুব কম মশলায় আমি বাসায় যেভাবে করে থাকি ঠিক সেভাবেই আজ আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আগে থেকে কেটে ধুয়ে 6 পিস রুই মাছ পানি ঝরিয়ে নিয়েছি এবং এতে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই রেসিপিটি ফলো করে কাতল, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাছগুলো আপনারা ঘরেই খুব সহজেই রান্না করে নিতে পারবেন। তবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব চিতল ও বোয়াল মাছ রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ এই মাছগুলো সম্পূর্ণ আলাদাভাবে রান্না করতে হয়। একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এতে মাছের পিসগুলো দিয়ে দিব এবং এপাশ ওপাশ উল্টে ভেজে নিব। আর মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি এবং বাকি পিসগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি। একবারে সবগুলো ভাজিনি, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে উঠিয়ে নিব এবং একটি বাটিতে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। এতে করে মশলাগুলো কষানোর সময় পুড়ে বা লেগে যাবার আর ভয় থাকবে না। এবং মাছ ভাজা তেলে 2 টুকরো তেজপাতা, দারুচিনি 1 টুকরো, লবঙ্গ 2টি ও ছোট এলাচ 2টি সামান্য পরিমাণ মুখ ফেটে নিয়েছি। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবং হালকা ভেজে নিয়ে এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে বাটিতে তৈরি করে রাখা মশলার যে পেস্টটি ছিল সেটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে, কারণ এতে করে খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এ পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলা মিশ্রণটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং পানি ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এসেছে। এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে পিসগুলো এখন একে একে সবগুলো দিয়ে দিব। এই মাছগুলো যেহেতু অল্প সময়ে হয়ে যায়, তাই সেক্ষেত্রে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মাছের ভিতরে কিছু ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে হালকাভাবে নেড়েচেড়ে দিব এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য দমে রেখে দিব। আর আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন এই পর্যায়ে এসে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, আর যারা পছন্দ করে না তারা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সে অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।